আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো এর আগে নান্দাইল কেউ দেখাতে পারে নাই। আমাদের পরিত্যক্ত যে পুকুরগুলো আছে, গাড়াগুলো আছে, সেইগুলোতে যে ময়লা আবর্জনা অনেক সময় জমাট হয়, কাদাগুলো জমাট হয়, সেটা জমাট হয়ে অনেক সময় আপনার গ্যাস তৈরি হয়। এটা আমরা অনেকেই জানি না, আজকে সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এখন আমরা এই যে পুষ্কুনি থেকে যে আপনার এই যে দেখেন নিচে কোনো কিছু কিন্তু ব্যবহার করা নাই। অনেকে ভাবতে পারেন যে আমরা এই জায়গায় দেখেন যে আমরা কোনো বোতল আছে এই জায়গায়, গ্যাস সিলিন্ডার আছে, এটা ব্যবহার করি আমরা। আপনারা টেকনিক দেখাই, দিকে যাও। এটা আগুনগুলো কিন্তু নর্মাল আছে। এখন যখন আমি এটার উপরে বল প্রয়োগ করবো, মানে চাপ দিব, দেখেন প্রেশার দেওয়ার পরে আগুনগুলো বাড়তেছে। তার মানে এই দেখেন কি পরিমাণে বাড়তেছে। আবার আমি রোজ দিলাম, আবার আগুনগুলো স্বাভাবিক হয়ে গেছে। চা বানাবো আমরা খাওয়ার জন্য। দেন পানি কম দিচ্ছেন না, যেটুকু চা বানাচ্ছেন সেটুকু সবাই কিছু হবে ইনশাল্লাহ। সবাই আপনারা বসেন, দেন কতক্ষণ জ্বলে এটা শুধু দেখতে থাকেন। আপনারা ইচ্ছা করলে এটা দিয়ে ভাত পাক করতে পারবেন। এটা সংরক্ষণ করতে হইব এই গ্যাসগুলা। দিন চা খাইলাম আজকে। এরকম গ্যাস আবিষ্কার করছি, কতক্ষণ জ্বলে আমরা দেখতে পাই। 5 মিনিট আর 10 মিনিট না, আধা ঘন্টা জ্বলবো এখন যে গ্যাসগুলো আমরা। এই দেখেন আমরা চার পাতি দিতেছি, কি হয় দেখ সবটি দেখবে সারা। এই যে দেখ পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। আপনারা দেখতেছেন এই যে পানি শব্দ পাইতেছে। এই দেন আগুনের পাওয়ারটা দেন একবার, চিন্তা করেন আপনার সিলিন্ডারের গ্যাসের মতো আপনার। চামচ লই যাও। কারণ কথা হইতেছে গাইস, এত কষ্ট করে এই যে আমরা আবিষ্কার করলাম, একটা ভিডিও বানাইলাম, ভিডিওটা কি ভাইরাল হইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আশা করা যায়। জি, পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট, এটা আরো আমরা আরো ব্যাপকভাবে কিভাবে এটা সংরক্ষণ করেন যায় সেটাও আপনাদেরকে আমার পেজের সাথে একদম চা হয়ে গেছে। কাপ নিয়ে আও, বড় কাপ আছে, কাপ নিয়ে আও। দেন নো ভিডিও করলে দূরে রাখতে পাওয়ার, আগুনের পাওয়ারে আমার জামাই দূরে রাখতেছে না। এই যে কি পরিমাণে দূরে রাখাটা সম্ভব এই আগুনের মধ্যে। এখন এই দিকটা ভিডিও করলে তো তারা আসতেছে। দর্শক তোমরা এই জায়গায় বসো। আসলে আমরা আজকে দর্শক বেশি ডাকি নাই, কারণ প্রথম দিন তো এটা সাকসেসফুল হলে পরবর্তীতে আমরা আশা করতেছি বড় কোনো জায়গায় এটা করার চেষ্টা করবো। দেখার ইচ্ছা ছিল। ইনশাআল্লাহ আমরা চা হয়ে গেছে, এখন আমরা খাবো। হ্যাঁ, কোনো কারেন্ট লাগতেছে না, কোনো আগুন লাগতেছে না, গ্যাস লাগতেছে না। এই দেখেন আমরা একটা ডেক ব্যবহার করছি, একটা ইট বানছি যেন ডেকটা নিচ দিকে হাওয়াগুলো থাকে, আর এই স্যান্ডেলগুলো ব্যবহার করছি। এটাই ছিল আমাদের এই আজকের আবিষ্কার করার, এই গ্যাস আবিষ্কার করার মানে যাবতীয় প্রয়োজন। এর বাইরে আর কিছু ছিল না এই জায়গায়। এখন কথা হচ্ছে আমি যে আপনাদেরকে এটা দেখালাম, এটা আসলে কিভাবে করতে হয় সেটা এখন দেখাবো। প্রথমে আমাদের একটা বড় ধান সিদ্ধ করার যে ডেকগুলো আছে আমার, সেটা দিয়ে আমি চেষ্টা করছি। সেটার মাঝখানে একটা মিডিল বরাবর একটা ইট বাঁধার চেষ্টা করছি। তারপরে প্রায় 3-4 মিনিট আমি পুকুরে হাঁটার চেষ্টা করছি। পুকুরে ময়লাগুলোর মাঝে পাড়া দেওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে একটা গ্যাস উপরে আসে। সেটা আমরা অনেক সময় অনেক দেশের ভাষায় অনেক কিছু বলে থাকি, আমাদের ময়মনসিংহের ভাষায় বলে ফুটকা। সেই ফুটকাগুলো যখন উপরে আসে তখন আপনি দেখবেন আপনার যে ডেকটা আছে সেটার উপর দিকে টেলতেছে গ্যাসে। তার কিছুক্ষণ পরে আপনি এটাতে একটা পাইপ ঢুকিয়ে দেবেন 1/2 ইঞ্চি, আর পাইপের অপর মাথায় আপনি আগুন দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন জ্বলবে। যদি না জ্বলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিজে গিয়ে আপনাকে এভাবে জ্বালিয়ে দিয়ে তারপরে আসবো। অনেকে ভাবতে পারেন যে এটা প্রতারণা পাই, প্রতারণা নাই, আমার সাথে যোগাযোগ করবেন।